যেদিন তিনি হজের জন্য বের হবেন, হজের মালসামানাগুলো তিনি একত্রিত করতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছেলে কান্না করতে করতে বাড়ির মধ্যে আসছে। বাবা তখন ছেলেকে ডাক দিয়ে বলে, তুমি কান্না করো কেন? ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা, পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছিল, আমি সেখানে গেলাম, তাদের কাছে চাইলাম, কিন্তু তারা আমাকে গোশত না দিয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা হাত ধরে ওই মানুষের বাড়িতে, বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তেছে, বাড়ির মধ্যে কি আছো? লোকটা বের হয়ে দেখে জামানার শ্রেষ্ঠ আলেম তার দরজায়। লোকটা তখন ডাক দেয় বলতেছে, ওগো হুজুর, আপনি কেন আমার দরজায় আসলেন? আপনি যদি খবর দিতেন আমি আপনার কাছে চলে যেতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি আমাকে চেনো? লোকটা বলে, কেন চিনবো না? আপনাকে এমন কে নাই যে সে চেনে না, সবাই তো আপনাকে চেনে। তাহলে আমার সন্তানকে কি তুমি চেনো? বলে, হ্যাঁ, আপনার সন্তানকেও তো আমি চিনি। তাহলে আমার সন্তান তোমার কাছে এক টুকরা গোশত চাইলো, আর তুমি দিনের তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে কেন? লোকটা তখন অশ্রুসিক্ত চোখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি ধনী মানুষ, আমি যে গোশতটা রান্না করেছি এটা হালাল গোশত নয়, এটা হারাম গোশত, এই জন্য আপনার সন্তানকে দেই নাই। কথাটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একজন মুসলমান আর হারাম গোশত দিয়ে তুমি পাক করতেছো, কারণ কি? লোকটা তখন ডাক দিয়ে বলে, হুজুর, গত কয়েকদিন যাবত পর্যন্ত আমি আমার পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি, রাত যাপন করতেছি, খাবার নাই বাড়িতে। সকালবেলা আমি বের হয়ে যাই কাজের খোঁজে, কাজ আমি পাই নাই। আজ যখন কাজ না পেয়ে বাড়িতে যখন ফিরে আসবো, রাস্তার ধারে একটা মরা গরু পড়েছিল, ওই গরুর থেকে অল্প কিছু গোশত কেটে নিয়ে এসে আমি আমার পরিবার নিয়ে খাবো। আমার পরিবারের অভাব, এটা আমার জন্য জায়েজ হবে, কিন্তু আপনি তো ধনী মানুষ, আপনার সন্তানের জন্য এটা জায়েজ হবে না। যার কারণে আপনার সন্তান বারবার ফিরে যাওয়ার পরও আসতেছিল, আমি তাকে বের করে দিয়েছি। যদি অপরাধ করে থাকি হুজুর, আমাকে আপনি মাফ করে দিবেন। কথাটা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি আমার সন্তান নিয়ে, পরিবার নিয়ে এত সুখে শান্তিতে বসবাস করতেছি, খাবারের কোনো অভাব নাই, সন্তানরা চলতে পারতেছে, পরিবারের কোনো অভাব নাই, অথচ আমার পাশের বাড়ির মানুষটা কয়েকদিন যাবত ধরে না খাওয়া, আমি তার খোঁজ নেই নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে গিয়ে ওই নফল হজের জন্য যত টাকা পয়সা মাল সামানা রেখেছিলেন, গাট্টি করে বস্তা করে নিজের ঘাড়ে নিয়ে ওই অসহায় মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার বন্ধুরা যারা হজ করতে যাবে তারা বাড়িতে এসে হাজির। বন্ধু, চলো হজে যাব, তোমার কি সব রেডি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বলেন, আরে দোস্ত, এবার আর হজে যাওয়া হবে না। বন্ধুরা তখন হজে চলে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই। কিছুদিন পর ওই বন্ধুরা হজ থেকে ফিরে সরাসরি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে আসছে। আসার পরে বলতেছে, দোস্ত রে, তুমি এত বড় একজন আলেম হয়ে আমাদের সাথে মিথ্যা কথা বললে কেন? তোমাকে যখন আমরা হজে নিয়ে যাওয়ার জন্য আসলাম, তুমি আমাদের সাথে হজে গেলে না, অথচ একা একা আবার পরে ঠিকই তুমি হজে গেছো। এক বন্ধু বলতেছে, তোমাকে আমি তাওয়াফ করার সময় আমার আগে আগে তাওয়াফ করতে দেখেছি। আর এক বন্ধু বলতেছে, যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা হয় ওই সময় তোমাকে আমি আগে দেখেছি, আমার আগে তুমি দৌড়াচ্ছ, আমি এটা দেখেছি। একজন বলতেছে, যখন শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় ওই সময়ও তোমাকে আমি দেখেছি, তুমি আমার সামনে পাথর নিক্ষেপ করতেছো, তারপরও এত বড় মিথ্যা কথা বললে কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাকতে বললেন, দোস্ত রে, সত্য কথাই বলতেছি, আমি এবার হজে যাই নাই। আমার হজের টাকাগুলো পার্শ্ববর্তী আমার অসহায়
গরিব ভাইকে আমি পরিপূর্ণ দিয়ে দিয়েছি, আমি হজে যাই নাই। ওই রাত্রিতেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে দানটা তোমার অসহায় মানুষটাকে করেছো, ওই দানটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যে ওই দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে হজ করার নিয়ত ছিল, এই জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে তোমার আকৃতিতে দিয়ে হজের যাবতীয় কাজ তার মাধ্যমে আল্লাহ পাক করিয়ে নিয়েছে। তাহলে দান করার দরকার আছে না নাই?